মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছিল পালিত ছেলে শেখ শামস। এমনকি পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিল সে। ঘটনাটি ঘটেছে যশোর শহরের মনিহার এলাকায়। শনিবার বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ছেলে শেখ শামসকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিল। কয়েকবার ঘরে যে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা 999-এ কল দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। সে সময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিল। নিহত ভাগ্নে এস এম মাহমুদুল কবির জানিয়েছেন, সুলতানা নিঃসন্তান থাকায় 3 মাস বয়সে শেখ শামসকে বাড়িতে নিয়ে আসে। তারপর আদর যত্নে বড় করে তাকে। শেখ শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়শই মায়ের ওপর নির্যাতন চালাতো। তবে এ বিষয়ে কখনো কাউকে কিছু বলতে দেননি নিহত সুলতানা। মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে বাঁশ দিয়ে মাকে মেরে ওখানেই আত্মহত্যা করে দেয়। সম্ভবত রাত্রি মা মারা গেছেন। তা আমরা সকাল 12টা সাড়ে 12টার থেকে ডাকাডাকি করে কোনো সাহস না পেয়ে আমরা 999-এ ফোন দিই বিকেল 3টার দিকে। পরে পুলিশ আসার পরে ভিতর থেকে ছেলে খুলে দেয়। এই ছেলে হলো আমার ফুপুর পালিত ছেলে। ফুপু 3 মাস বয়সের থেকে এই ছেলেকে পেলে বেশি মানুষ করেছে, তার কাছে সন্তান হিসেবে রাখতো। তারপরে আজকে সকাল থেকে হঠাৎ দরজা ধাক্কাচ্ছে, সবাই দরজা খুলছে না অনেকক্ষণ। তারপর পুলিশকে ডাকা হয়, পুলিশ এসে দরজা খোলায়। দরজা খোলার পরে এই ছেলে ভিতরে ছিল আর আমার ফুপুর লাশ পড়েছিল। এত বড় ছোট লোক করে বড় করেছে উনি নিঃসন্তান, কত আদর কত যত্ন করতে রে, সন্তানের চেয়ে বেশি ভালো জানতো উনি। আমরা বলতাম যে খালা ও কিন্তু নেশা করে, ও অ্যাডাক্টেড, ফুল অ্যাডাক্টেড। কথা বাপ কি করবো, আমাদের সন্তান নেই। এত ভালোবাসতো। এর ফাঁসি চাই আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনার ফাঁসি চাচ্ছি ছেলের। পুলিশ বলছে, মাকে হত্যার পর শাম সকালে নাস্তা খেয়ে ঘরেই ঘুমিয়ে পড়েছিল। তার ব্যাগ গোছানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরে দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃতদেহ পড়ে আছে। পরে মহিলা পালিত ছেলে শামসের স্বীকারোক্তি অনুযায়ী সে জানায় সে বাঁশ দিয়ে মাথায় আঘাত করার কারণে মারা যায়। পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে আইনগত ব্যবস্থা আছে, আসামি থানায় হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।